নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি একটি খুব সুন্দর রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি প্রথমে নারকেল কুড়ো নিয়েছি, তাতে আমি এই যে খেজুরের গুড় দিয়েছি। এখন ভাববেন খেজুরের গুড় কোথায়? এই যে আমাদের বাড়িতে এইভাবে ফ্রিজে রেখে দেওয়া হয় কাঁচের বয়ামে করে। এখানে কিছুটা পাটালিও আছে, এইভাবে আমরা রেখে দিই 1 বছরের জন্য। এবার আমি এটাকে পাক দিয়ে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, তালকে রেখেছি 1 বাটি, লবণ আর এখানে দুধ রেখেছি। আমি এটা কি মেখে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। মাখাটা আমার হয়ে গেছে, এরকম দেখতে হবে মাখাটা। এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। আর আমরা এতে কোনো চালের গুঁড়ি বা সুজি কিছুই মেশাই না, শুধু দুধটাকে গরম করে ঠান্ডা করে নিতে হবে, হালকা ঠান্ডা। তারপর এইভাবে মেখে নিতে হবে। এই দেখুন, ব্যাটারটা ঠিক এরকম করতে হবে। আর আমরা কোনো মিষ্টি দিই না, আপনারা চাইলে মিষ্টি দেবেন। আর আমি এই যে নারকেলটা খেজুরের গুড় দিয়ে ছাই মেরে রেখেছিলাম, আর এখানে তেল আর ঘি পাইল করে রেখেছি, আমি দুটো ভেজে রেখেছি। এবার আমি ভিডিওটা দেখানোর জন্য মাকে দিয়েছি। মা এবার এটা কিভাবে করছে দেখতে থাকুন। এটা এইভাবে চাড়িয়ে নিতে হবে, এইভাবে আস্তে আস্তে চাড়িয়ে নিতে হবে। কত সুন্দর হয় এইভাবে। আর দুধ দিয়ে মাখলে জিনিসটা খুব ভালো হয়, এতে চাল গুঁড়ি বা কিছু দিতে লাগে না। দেখতে থাকুন। তেল, হ্যাঁ এই তো তেল নিই। আর এইভাবে ওটাকে উল্টে দিতে হয়। আমরা এই কাঁচার দিকটা দিই না, আমরা 1 পিঠ আবার একটু উল্টে দিয়ে, সেটা তেল ঘি দিয়ে ভাজলে এটা বেশ মুখে যখন দেবো খুব সুন্দর লাগে। এবারে নারকেলের পুরটা দিয়ে দেওয়া হচ্ছে। মা এইভাবে দেয়, আমি একটু রোলের মতো করে দিই। এবার এটাকে মুড়ে নেব। এই দেখুন, এইভাবে একে একে সব ভেজে নেব। আর এই যে মা করছে, কি বানাচ্ছেন? এইভাবে সমস্তগুলো বানিয়ে নেবো। এখানে আমি 2টো করেছি, আর এই ভিডিওটা করার জন্য মাকে দিয়ে যে করিয়ে দেখাচ্ছি। আমার সমস্ত পাটিসাপটা রেডি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ। এটাকে